আজকে বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশনের ভাইস চেয়ারপারসন আগে ছিল একজন, এখন দুজন হচ্ছে। এই মর্মে একটা বিল এসেছিল, বিলটা অবশ্য আইনে পরিণত হয়েছে, মানে ভোটাভুটি হয়নি, এমনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে। সেখানে আমাকে চর্চা করার সুযোগ দিয়েছিল। আমি প্রশ্ন করেছিলাম যে মাইনরিটি কমিশনটা কি, ফাংশন কি? সারা রাজ্যে মাইনরিটির উপর অত্যাচার চলছে, কখনো পুলিশ পিটাচ্ছে ধরে, কখনো কাস্টোডিয়াল ডেথ হচ্ছে, কখনো জেলের ভিতরে অত্যাচার করে মারা হচ্ছে, কখনো ধর্মীয় স্লোগান তুলে পিটিয়ে মারা হচ্ছে। সেই জায়গাতে মাইনরিটি কমিশনের অবস্থানটা কি? আপনারা জানেন গত বছরে যখন সন্দেশখালীতে বিজেপির একটা দল, এমএলএদের দল যাচ্ছিল, সেই সময় রাজ্য প্রশাসন তাদেরকে আটকে ছিল। ওই রাজ্য প্রশাসনের মধ্যে আমাদের রাজ্যের একজন শিখ ধর্মাবলম্বী অফিসার ছিলেন। তিনি সেই সময় বিজেপির ওই দলের মধ্যে থেকে খালিস্তানি বলে ওনাকে দেখে দিয়েছিল। ওই প্রসঙ্গটাও আজকে তুলেছি। সেই সময় মাইনরিটি কমিশন মুখে কি দিয়ে বসেছিল না চোখে কি দিয়েছিল? শুধু অর্নামেন্টাল একটা পদ বাড়িয়ে দিয়ে তৃণমূলের নেতাদের গুতোগুতি কাকে কোন পদ দেবে সেই জায়গা পাচ্ছে না। পদ দরকার, না তো থাকবে না। ওই একটা কাউকে নীল বাতি চড়ানোর জন্য পদ ক্রিয়েট করার হচ্ছে, এর বিরোধিতা আমি করেছি। আমি প্রশ্ন করেছি 3 বছর আগে, আমার প্রশ্ন করা ছিল যে মুসলিম সম্প্রদায় ছাড়া সংখ্যালঘুদের মধ্যে যারা আরো আছেন, জৈন, খ্রিস্টান, পার্সিস আরো যারা আছেন, তাদের মহিলাদের স্বাবলম্বী করার জন্য, এম্পাওয়ার করার জন্য কি কি প্রকল্প আছে যা উত্তর দেওয়ার জন্য একটা আমাকে উত্তর দেয়নি আজও পর্যন্ত। আমি প্রশ্ন করেছিলাম মাদ্রাসা এডুকেশনে যেমন ম্যাক্সিমাম মুসলিম ছেলেরা পড়াশোনা করে, ঠিক মাইনরিটিদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, তাদের শিক্ষায় অগ্রগতির জন্য কি কি প্রকল্প আছে সেটা উত্তর দিতে পারেনি। আজকে সেই প্রসঙ্গ উত্থাপন করেছি। আমার বলা এটাই ছিল যে মাইনরিটি কমিশন শুধুমাত্র ওই ঈদের সময় আসলে একটা ঈদ নিয়ে করে, অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসব যেটা আছে সেই সময় একটা করে বড় ব্যানারে দেখতে পাই, বাকি সারা বছর কাগুজে ভাগ হয়ে থাকে। এক কথায় সাদা হাতি ছাড়া আর কিছু নয়। এই প্রসঙ্গ আজকে বলছি। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা নিপীড়ন হচ্ছে, ঘুমায় মাইনরিটি কমিশন। তখন তো যারা হেড স্পিচ দিচ্ছে, যাদের কথাতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, মাইনরিটি কমিশন সুমোটো কেন করতে পারে না? আজকে জ্ঞান দিচ্ছিল। আমার পরে বক্তব্য পরে তো আমি উত্তর দেওয়া যায় না, মিডিয়ার বাইরে এসে আমি দিয়ে দিচ্ছি। জ্ঞান দিচ্ছিল অনেক কথা। আমি হজের স্টেট হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, মাইনরিটি কমিশন চুপ আছে কেন? তখন আমাকে জ্ঞান দিচ্ছিলেন ভিতরে, লাইভ তো চলেনি। সমস্যা এখানে হজ যখন হয় অনেক মন্ত্রীরা তাদেরকে রিসিভ করতে যায় বা ছাড়তে যায়। লাভ কি হবে ওতে? 4 লাখ টাকা নিজের ঘাটের টাকা দিয়ে খরচ করতে আমি হজে যাচ্ছি, আমাকে মন্ত্রী ছাড়তে আসলে এর জন্য আমার হজ কবুল হয়ে যাবে এরকম ব্যাপার নয়। আমি যে হজে যাচ্ছি নতুন, আমি সেখানে ওখানে গিয়ে আমি সমস্যায় পড়লে আমার সমাধান করার জন্য স্টেট হজ ইন্সপেক্টর থাকে। তারা যাবে যারা টেন্টেড, আর এখন যাদেরকে পাঠিয়েছে তাদের অধিকাংশ আনটেন্টেড। তারা না প্রশিক্ষণ নিয়েছে, না না ঠিক মতো সেই আরবিক লোকাল ল্যাঙ্গুয়েজটা জানে। তারা গিয়েছে কি শাসক দলের চাটুকারিতা করে বলে তাদেরকে পাঠিয়েছে। এই বিষয়ে তারা চর্চা করছে না। একসময় রাজনীতি হচ্ছে তো, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী রাজনীতি করছে তো, আর মধ্যখানে আমার পুলিশগুলোকে বলির বাঁকড়া বানাচ্ছে। এই যে চারিদিকে সংখ্যালঘু নির্যাতন, তারপরেও কিন্তু সংখ্যালঘু কমিশনের কোনো ভূমিকা নেই। শীত ঘুমাচ্ছে সংখ্যালঘু কমিশন। তার প্রশ্ন তো উত্তর চেয়েছিলাম, তার প্রশ্নের উত্তর দিতে পারেনি, উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছিল। প্রশ্ন করেছিলাম স্টেট হজ ইন্সপেক্টর নিয়োগের দুর্নীতি হয়েছে, সংখ্যালঘু কমিশন কেন চুপ ছিল? উত্তর দিচ্ছে আমাকে যে হজে যখন যায় অনেক মন্ত্রীরা তাদেরকে ছাড়তে যায়, মন্ত্রীরা হয়তো ছাড়তে গেলে ওদের হজ হয়তো কবুল নাও হতে পারে। আর কিছু কারো কোশ্চেন? ইতিপূর্বে আমরা এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, ওর মধ্যে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের হয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আমরা করছি, তাদের পক্ষ নিচ্ছি এবং রাজ্য সরকারের অপদার্থতার আমরা বিরোধিতা করছি। আজকে যে দাবিটা নিয়ে এসেছে মানবিক মুখ্যমন্ত্রী, অনেক অনেক বিশ্লেষণ তার সাথে যুক্ত করে। অবশ্যই তার ভালোবাসার মানুষেরা তাকে 101টা বিশ্লেষণ দিতেই পারে তার নামের সাথে, সেখানে কোনো আমার বিতর্ক নয়। কিন্তু আমি একজন বলবো, মানবিকতার খাতিরে এখন যে দাবিটা নিয়ে উপস্থিত হয়েছে, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে
আমি বিধানসভার মধ্যে অবশ্যই বলবো এই বিষয়টা, এইটা মান্যতা দেওয়া দরকার। যে আপনি বারবার বলেছিলেন, বিভিন্ন মঞ্চ থেকে বলেছিলেন যে এই শিক্ষকদের তারা পাশে থাকবেন এবং এই শিক্ষকদের যত রকম প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, বিভিন্ন প্ল্যানের মাধ্যমে এদেরকে আপনারা ইনশিওর করেছিলেন যে এদের পাশে আপনি থাকবেন। সে কতটা থাকছেন না থাকছেন এখনো বোঝা যাচ্ছে। এখন মানবিকতার খাতিরে এই যে ডিমান্ড নিয়ে এসেছে ফর্ম ফিলআপটা 1 মাস পিছিয়ে দেওয়ার জন্য, আমি একজন এমএলএ হিসাবে, আইনসভার সদস্য হিসাবে, একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে, আমার যারা এসেছেন তারা শিক্ষাগুরু, কারণ এই ধরনের শিক্ষকের কাছ থেকে তো আমি শিক্ষা অর্জন করতে পেরেছি। পারিবারিক শিক্ষা থেকে যতটুকু বলতে পারছি, তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আজকে যারা সামনে দাঁড়িয়ে আছেন শিক্ষাগুরু। তো এই শিক্ষাগুরুদের জন্য আমি আবেদন করছি মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে ডিমান্ডটা আছে 1 মাস পিছিয়ে দেওয়া হোক। এরা আশা করছেন এনারা যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন হয়েছে বা এনাদের পক্ষ থেকে যে মামলা হয়েছে, দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের সকলের আস্থা আছে। সেই জায়গা থেকে যারা আমরা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছি তারা নাই ফিরে পাবে। সুতরাং এখানে বিতর্কের কোনো জায়গা নাই। যে বলছিলেন কিছুদিন পূর্বেই যে 25,000 20,000 টাকা করে দিতেও প্রস্তুত, রাজ্যের কোষাগারের অবস্থা খুব একটা ভালো নয়, আমাদের সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে কেন্দ্রীয় সমহারে দিতে পারছে না কেন? রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ। হসপিটালে ডাক্তার নাই কেন ভাঙড়ে? প্রশ্ন যখন করি। আপনার নার্স নাই কেন? ইকুইপমেন্ট নাই কেন? হসপিটালে আপনার এক্সরে মেশিন থাকলেও টেকনিশিয়ান নয়, টেকনিশিয়ান থাকলে আপনার প্রিন্টের জন্য যে প্লেট হয় সেটা নয় কেন? আর্থিক দুরবস্থার জন্য। যখন এই প্রশ্নগুলো তুলি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলে আর্থিক দুরবস্থা, সেই আর্থিক দুরবস্থার সামনে থেকেও গ্রুপ সি গ্রুপ ডি কে কিভাবে 20,000 25,000 করে দিতে পারছিল? নিশ্চিতভাবে মানবিকতার দিক থেকে যদিও কোর্টে এটা ধাক্কা খেয়েছে, যদি এতটা বড় কাজ করতে পারে, হাড় শূন্য, তারপরেও 20,000 25,000 দিতে পারে, তাহলে কেন 1 মাস সময় পিছিয়ে দিতে পারে না? আমি অনুরোধ করছি, এখন অনুরোধের ভাষায় বলছি যে 1 মাস সময় পিছিয়ে দেওয়া হোক। যে এরা যে শিক্ষকরা এসেছেন যে ডিমান্ড সেটা রাখা হোক। পরবর্তীতে নিশ্চিতভাবে আইন মেনে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা অবশ্যই নেবে। শিক্ষকরা আজকে আপনার কাছে আপিল করেছে এই বিষয়টা বিধানসভায় তোলার জন্য, আপনি কি তুলবেন? ইতিপূর্বে তুলেছি, বিধানসভার মধ্যে তুলেছি, বিধানসভার বাইরেও চর্চা করেছি। আমার যে কটা প্রোগ্রাম এখন করছি, সে কটা প্রোগ্রামের সাথে আমাদের যে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের কথা বারবার বলছি। অবশ্যই বিধানসভার মধ্যে আবার সোমবার থেকে 2 দিন ছুটি আছে, সোমবার থেকে শুরু হচ্ছে, অবশ্যই এই ডিমান্ডটা তুলবে। মানে এই সেশনেই তুলবেন? অবশ্যই এই সেশনেই আমাদের শিক্ষাগুরুদের যে ডিমান্ডটা আছে, যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছেন, যে 15,000 4 মতো, তাদের যে ডিমান্ড আছে সেটা। থ্যাংক ইউ। আজকে আলোচনা